জীবনের প্রথম যখন মেট্রো রেল চলতে যাই তারপরে কিন্তু আমার সাথে অনেক কিছু হয়েছে। এক হলো মানুষ হাসাইলাম, আরেক হলো কিছু বিপদের মুখোমুখি হইলাম। তো কি কি হইলো আজকে সব নিয়ে থাকবো এই ভিডিওতে। বাচ্চাদের সবার স্কুল মোটামুটি এখন বন্ধ, তো ভাবলাম একটু ঢাকা থেকে ঘুরে আসি। তো ঢাকা ঘুরতে গিয়ে হঠাৎ করে ভাবলাম আজকে একটু মেট্রো রেল চলে যাই, কারণ আর কবে কবে আসা হয় না হয় এই মনে করে বাচ্চারা সবাই নিয়ে গেলাম মেট্রো রেল চলতে। মেট্রো রেল চলতে গিয়ে মানে আমার এমন অবস্থা হয়েছে, আপনারা যারা যারা শুন সবাই কিন্তু হাসবেন। তো আমরা এখন এসে পড়লাম শেওড়াপাড়া থেকে, আমরা যামু হচ্ছে উত্তরা। প্রথমে ভাবছিলাম মতিঝিল যামু, পরে আমার আমার সাথে ছিল ইফাদ। এই হইলো ইফাদ। ইফাদ কইতেছে আন্টি আমরা শেওড়াপাড়া থেকে উত্তরা গেলে সবচেয়ে ভালো হইব, আমরা শেওড়াপাড়া থেকে উত্তরা যাই। আমি কিছু ঠিক আছে, যেখানে গেলে ভালো হইব ওইখানে টিকেটে নাও। তারপরে টিকেটের জায়গায় গিয়ে দেখলাম বিশাল বড় সিরিয়াল। তো টিকেটের জন্য আসলে 3 জন দাঁড়া করাইছে, মানে যে প্রথমে পায়। তারপরে সামনে পাওয়া গেল ইফাদের এক বন্ধু। তো ইফাদের বন্ধুর মাধ্যমে আমরা টিকিট নিলাম। সবার জন্য টিকিট হইলো আমাদের 11টা টিকিট নিয়ে এখন আমরা ট্রেনে উঠবো। তো ট্রেনে ওঠার আগে কিছু ডিসিপ্লিন আছে, ওইগুলো আসলে মেনটেন করতে হয়। তো চলন্ত সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠতে হয়, চলন্ত সিঁড়িও আছে, তারপরে পায়ে পায়ে ওঠারও সিঁড়ি আছে। তো চলন্ত সিঁড়ি উঠতে গিয়ে কিন্তু আমার মানে মাথাও ঘুরতে আছে, আমার শরীরও কাঁপতেছে। আমি মিনিমাম 10 মিনিট দাঁড়াই আছিলাম। 10 মিনিট দাঁড়ায় থাকার পরে দেখি পেছনে আমার লম্বা সিরিয়াল, মানে সব শহরের আর কি, আমি হইলাম একমাত্র গ্রামের। আমার পেছনে কিন্তু আমার বোনও আসিল, আমার বড় যাও আসিল, ফরাদের আম্মা। তো আমার অবস্থা দেখে কিন্তু হেরার অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে কি করলাম, এখন কি আর করবো, তারপরে অনেকটা জায়গা হাইটা তারপরে আমি পায়ের সিঁড়ি দিয়ে উঠলাম। হেরা যারা যারা চলন্ত সিঁড়িতে উঠতে পারে তারা চলন্ত সিঁড়ি দিয়ে গেল। তো এখন ট্রেন আইসা পড়ছে, আমরা ট্রেনে উঠবো। তো ট্রেনে কিন্তু ওঠা হয়েছে মানে লাফালাফি করে উঠতে হয়। 1 মিনিট সময় মাত্র দেয়, 1 মিনিটে যারা উঠতে পারে উঠলো, আর না হয় পরে ট্রেনে। তো পরে আমরা অনেক ঘেঁচাঘেঁচি করে উঠছি। ওঠার পরে দেখেন মানুষের অনেক সিরিয়াল, মানে ধাক্কাধাক্কি পুরুষের সাথে আর কি। ধাক্কাধাক্কি করে উঠতে গিয়ে কিন্তু আমার দরজার পেছনে আমার ব্যাগ আটকাই গেছিল, বুরকা আটকাই গেছিল। তো আমার ব্যাগ ঢুকাইতে গিয়া আমার সাথে একজন আসিল তাজ, মানে ইফাদের বন্ধু। ইফাদের বন্ধু উঠতে পারছে না, আমরা যা উঠে গেছি। তো ইফাদের বন্ধু যখন আরেকটা টেনশন, হের কাছে মোবাইলও নাই। তারপর ইফাদ করতেছে আন্টি সমস্যা নাই, পরে ট্রেনে আইসা পড়বো। পরে ট্রেনে আইসা পড়লো। আমার কিন্তু একটা টেনশন কাজ করতেছিল। তো পরে জিজ্ঞেস করলাম হের বাড়ি কই, কয় হ্যাঁ এইখানের স্থানীয়। তারপর যাকে একটু টেনশনটা দূর হয়েছে। তারপরে আমরা উত্তরা যাইয়া পৌঁছতে 10 মিনিট সময় লাগছে। তবে আমরা ধাক্কি করে গেল একটা দিক অনেক ভাল লাগলো, কারণ অনেক সময় দেখা যায় সিএনজির মধ্যে অনেক খারাপ কিছু পুরুষ মানুষ থাকে, মানে গেসা মহিলার সাথে ধাক্কা খায়। তো মেট্রো রেলে আসলে তেমন একটা হয়েছে না। তারপরে আমরা ওইখানে গিয়ে আবার শেওড়াপাড়ার উদ্দেশ্যে আবার টিকিট নিয়ে নিলাম। টিকিট নিয়ে তারপরে আবার আমরা শেওড়াপাড়া এসে পড়লাম। শেওড়াপাড়া আসার সময় প্রথম ট্রেনের মধ্যে উঠছে 4 জন, তারপরে আমরা গেছি আটকাইয়া, ধাক্কি করে আমরা উঠতে পারি না। প্রথমে অনেক পুরুষ মানুষ আসছিল, তারপরে আমরা উত্তরা থেকে যখন শেওড়াপাড়ার উদ্দেশ্যে রওনা করলাম তখন আসলে কোনো মানুষ আসছিল না, কম আসছিল। তো সমস্যা হয়েছে এটা 1 মিনিট মনে হয় দাঁড়ায়, 1 মিনিটের মধ্যে উঠতে হয়। তো আমরা আসলে বেশি মানুষের কারণে সবাই ধাক্কি করে উঠতে পারি নাই, এক দরজা দিয়ে উঠতে গেছি, এই কারণে আসলে গ্যাদারিং হয়ে গেছে। পরে আসলে খালি আসছিল ট্রেন। মেট্রো রেলের যে টিকিটগুলো আমরা প্রথমে নিছিলাম ওই টিকিটগুলো কিন্তু বের হওয়ার আগে জমা দিয়া তারপরে বের হতে হয়। আমার সাথে যারা ছিল, আমার মেয়েরা, তারপরে হলো গিয়ে আমার বোনেরা, সবাই কিন্তু আমার অনেক হাসাহাসি করছে।